সুজিত মিতু ও লক্ষ্মীর পাঁচালী লিখেছেন নরেন্দ্রনাথ মিত্র। সুজিত অফিস থেকে ফিরে তার বউকে সঙ্গে সঙ্গে দেখতে পেল না। ছেলে খেলতে বেরোবার জন্যে উন্মুখ হয়েছিল। ব্যাট বগল দাবা করে বলল, মা রান্নাঘরে। গলার আওয়াজে মিতু রান্নাঘর থেকে লম্বা করে গলা বাড়িয়ে বলল, জামা কাপড়গুলো বদলাতে থাকো না বাবা, একটু তর সয় না। জামা কাপড় বদলানো হয়ে গেল, হাত পা ধোয়া হয়ে গেল। বসার ঘরের ঠাকুরদার আমলের আরাম কেদারাখানায় দুঠ্যাং দুদিক থেকে তুলে দিয়ে আরামে সিগারেট ধরানো হয়ে গেল। সে সিগারেট ছায়দানে ভস্মীভূত কঙ্কাল হয়ে গেল। তখনও চাটার দেখা নেই। অগত্যা সুজিত পায়ে পায়ে রান্নাঘরের দিকে এগোলো। কি রাজকার্যটা হচ্ছে শুনি? উত্তরে মিতু বলল, হাত পা ছেড়েছ? হাত পাগুলো বদলাও। সুজিত অবাক হয়ে নিজের হাত পাগুলো চোখ বড় বড় করে দেখতে লাগলো। বিকেলবেলার অফিস ফেরত চা জল খাবার অর্জন করতে হলে হাত পা বদলাতে হবে? এই হাত পায়ে হবে না? মিতু ততক্ষণে নিজের ভুল বুঝতে পেরেছে। ঘেমে নিয়ে গেছে একেবারে। ঘাম ল্যাপটানো চুলের গুছিগুলো ডান হাতের পিঠ দিয়ে সরাতে সরাতে বলল, দূর, কি বলতে কি যে বলি। জামা কাপড় বদলাবার কথা বলতে গিয়ে এরই মধ্যে হয়ে গেল তোমার। দাঁড়াও দিচ্ছি, টপ করে জলটা বসাবো, আর হয়ে যাবে। হ্যাঁ, খপ করে হয়ে যাবে, কিন্তু তুমি যে দেখছি ধপ করে বসে পড়েছ। এই বিকেলবেলায় শিলনোড়া নিয়ে বসেছ, ব্যাপারখানা কি? দেখি এসব কি? হলুদ লঙ্কা, বাপরে বাপ, তুমি কি হালুইকর বামুনের জোগাড়ের কাজ নিয়েছ কোথাও? প্র্যাকটিস দিচ্ছ? জোগাড়েই বটে। মিতু চায়ের জল বসাতে বসাতে বলল, 2-3 দিনের মশলা একেবারে বেটে ফ্রিজে তুলে রাখবো। এই সময় ছাড়া আর সময় কই বলো? বসেছি তো সেই 3টেই। আমার কি কোনো জন্মে অভ্যেস আছে যে তাড়াতাড়ি পারবো? তা তোমার সেই বাহনটি? মুখ চোখ পাকিয়ে সুজিত প্যাঁচার মুখাকৃতি নিজের মুখে তৈরি করতে চেষ্টা করল। লক্ষ্মী। তার হাতময় র্যাশ বেরিয়েছে। একজিমাওয়ালা হাতের বাটনা খাবে তো বলো। সর্বনাশ, বাটনা খাবো কি? কোনোদিনও খেয়েছি? তা বাটনার দরকারই বা কি? গুঁড়ো মশলায় হয় না? হলুদে ঘোড়ার নাদ, মরিচে ধুনো, জিরেতে বালি, খাবে তো বলো। সব প্রশ্নের উত্তরেই মিতু সুজিতকে একই ভঙ্গিতে কোণঠাসা করে ফেলে। খাবে তো বলো, খাবে তো বলো। রাজ্য শুদ্ধ লোক কি ঘোড়ার নাদ আর রাস্তার ধুলো খাচ্ছে মশলা বলে? তাছাড়া লঙ্কাই বা বাটছ কেন অত? ওতে তো আরও হাত জ্বালা করবে। লক্ষ্মী লঙ্কা বাটা ছাড়া খেতে পারে না, রাঁধতেও পারে না। আমি বলেছি আমাদেরটা আলাদা করে সরিয়ে রেখে নিজেরটা যেন ও লঙ্কা পেঁয়াজ দিয়ে রেঁধে নেয়। লক্ষ্মী খাবে বলে তুমি লঙ্কা বাটছ? চুপ চুপ। মিতু ছিলে ছেঁড়া ধনুকের মতো শটান হয়ে যায়। ওদিকের বারান্দায় আছে, গালে জল দিচ্ছে। সুজিত অতএব চুপ করেই গেল। গাছগুলো যত না মিতুর শখের, তার চেয়েও বেশি সুজিতের। নার্সারি থেকে বাছাই করা বীজ এবং চারা, মাটি মিশেল করা, সার অর্থাৎ কেমিক্যাল সার দেওয়া, গোলাপের জন্যে হাড়ের গুঁড়ো ইত্যাদির জন্যে হর্টিকালচারে আনাগোনা, এসব সুজিত নিজের তাগিদেই করে। ছাদ নেই, জমি তো নেই, পুরনো ধরনের বাড়ি, তাই লম্বা চওড়া একটা বারান্দা আছে পূব দিকে। সকালের রোদ পড়লেই গাছগুলো এখানে হেসে উঠবে। সূর্যমুখী, টগর, জবা, জুঁই, বেল, রঙ্গন, এমনকি স্থলপদ্ম। শীতকালে গোলাপ ছাড়াও প্যানজি, লার্কস্পার, সুইট সুলতানা, জিপসি, অ্যাস্টার ফোটে। এখনও ডালিয়া, চন্দ্রমল্লিকা করবার সময় পায়নি সুজিত। গোলাপও যা ফোটে খুব একটা ভালো নয়, তা মালিক কিনেই খালাস। প্রাথমিক সারটারগুলোও দিয়ে দিল। তারপর নিয়মিত জল দেওয়া, মাটি উল্টে দেওয়া, বাজে পাতা ফেলে দেওয়া, নিয়ম করে গাছ ছাঁটা, এসবের ধৈর্যই তার নেই। নিজের শখের বোঝা অতএব বউয়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে চুপ। সকালবেলার বাগানে বসে আবার হুল ফোটানো মন্তব্যও হয়। কি গো, কাল রজনীতে কি তোমার রজনীগন্ধা বনে ঝড় হয়ে গেল নাকি? তোমার মানে? আমার বলো। শখের বেলা ওনার, যত্নের বেলা আমার, না? সুজিতের সব শখই এমনই। সেবার কুকুর কিনেছিল। মিতুর কুকুরের গায়ে হাত দিলেই গা শিরশির করে। সে কুকুর ছুঁতেই চায় না। আর সুজিতের ধারণা ছিল কুকুর মানে সে অফিসে বেরোবার সময় কুকুর লম্বা হয়ে উঠে দাঁড়িয়ে তার গাল চেটে দেবে, অবলা চোখ দিয়ে কাকুতি মিনতি করবে, আর কিছুক্ষণ না হয় বসিলে কাছে গোছের। অফিস থেকে ফিরলে দরজার ওপর ঝাঁপিয়ে পড়বে এবং ভীম বেজে লেজ নাড়তে থাকবে। এছাড়াও মুখে করে চটি এনে দেওয়া, খবরের কাগজ এনে দেওয়া, এসবও তার শখের কুকুর করবে, চোর এলে ঘেউ ঘেউ করা ছাড়াও। কিন্তু কার্যকালে দেখা গেল
সেই কুকুর মানুষের ছানার চেয়েও তুলতুলে, এক প্রায় হাড়হীন খোসা ছাড়ানো মতো জীব, যাকে ছোট্ট বোতলে করে ডুডু খাওয়াতে হয়, ঘন্টায় ঘন্টায় তুলো ছিঁড়ে ছিঁড়ে। তার আর হিসি পরিষ্কার করাতে হয় যখন তখন, ডাক্তার ডাকতে হয় নিয়ম করে, ইঞ্জেকশন, স্নান, বড় বড় লোম আছড়ানো এবং পাউডার মাখানো তো আছেই। তার ওপর লেজ নাড়তে এবং সিট ডাউন, ইধর আও ইত্যাদি কুকুরি বুলি শেখাবার অনেক আগেই সে তার দাঁতের ধার পরখ করতে সুজিতের বালিশ তোষকের তুলো বার করে ফেলল, চেয়ারের পায়া কামড়ে কামড়ে ভিন্ন আকৃতির করে দিল, বসার ঘরে কৌচের রেক্সিন ফুটো করে দিল। সুতরাং সুজিতের ধৈর্য অনেক দিন আগেই শেষই হয়ে গিয়েছিল। এখন সে পুরোপুরি মিতুর ঘাড়ে কুকুরের দায়িত্ব চাপিয়ে দিতে চায়। ছেলে কুকুরের সঙ্গে বল খেলবে, কিন্তু চান করাবে না। 2 বছরের সেই কুকুর আতঙ্ক হয়ে ওঠায় সুজিত তাকে বন্ধুকে দিয়ে দিল। এই নিষ্ঠুরতায় মিতু আজও যখন তখন চোখের জল মোছে। গাছের শখটা আরও অনেক কম মানবিক। গোলাপ চারা শুকিয়ে গেলে বড় জোর তুলে ফেলতে ফেলতে বলতে হবে, ইস, বসরায়ের চারা ছিল গো, ফোটাতে পারলুম না। মিতু চোখে ব্যঙ্গ এবং ক্রোধের মিশেল নিয়ে এক পলক মাত্র তাকাবে। ভাবটা যে পারে সে এমনিই পারে, পারে গো ফুল ফোটাতে। রাগ না, ঝাল না, কান্নাকাটি তো নয়ই। সুতরাং আপাতত এই বারান্দা বাগানই তাদের সংসার মরুভূমিতে মরুদ্যান। টগর ফোটে অজস্র, কত পুজোর ফুল নেবে নাও না। রজনীগন্ধা, বেল, জুঁইও তাই। শীতের মরশুমে ছোট ছোট রং করা টবে সুন্দরী ফুলশুদ্ধ গাছ বসবার ঘরে সাজিয়ে রাখা যায়। রবিবার দিন সুজিত একটু আধটু আড্ডা মারতে ভালোবাসে। আড্ডা তার নিজের বাড়িতেও বসে, অন্য কোনো বন্ধু বান্ধবের বাড়িতেও বসে। শান্তির বাড়ি আড্ডা বসার সুবিধেটা একটু বেশি, কারণ শান্তি এখনও অবিবাহিত, বাড়িতে শুধু মা। শান্তির বাড়ির আড্ডায় 3 রাউন্ড চা কফি তো হয়ই। ওরা গেলে শান্তির মা ভীষণ খুশি হয়ে টুকটাক খাবার জিনিস পাঠিয়ে দেন, পলতার বড়া, পেঁয়াজি, এঁচোড়ের চপ। একেবারে দেশি খাবার, কিন্তু গরম গরম খেতে দারুণ। শান্তিদের দেশ থেকে মুড়ি আসে, সে মুড়ির স্বাদই আলাদা। মাঝে মাঝেই পেটে কিছু পড়ার দরুন ভাত খিদেটা জানান দেয় না। এ রোববার সুজিত ফিরল কাঁটায় কাঁটায় একটা। দরজা খুলে দিল মিতুই। খুলে 1 সেকেন্ডও দাঁড়ালো না, মুখ ফিরিয়ে চলে গেল। আঁচলে চাবি বাঁধার রেওয়াজটা থাকলে ঝনাত করে একটা শব্দ হতো নির্ঘাত। ছেলেবেলায় এ আওয়াজ সুজিত এন্তার শুনেছে। একটু অপরাধী অপরাধী মুখে সে তাড়াতাড়ি জুতো খুলে স্নানে ঢুকতে যাবে। মিতু বলল, লক্ষ্মীর খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করো। তো একটু বেশি করে জলখাবার খাইয়ে দিলেই পারো। মিতু বলল, বাবা, প্রথম রাউন্ডে চা মুড়ি, দ্বিতীয় রাউন্ডে পাউরুটি তরকারি, তৃতীয় রাউন্ডে মিশ্রির শরবত, আর কত খাওয়াবো গো। তার ওপরে আছে 2 মিনিট অন্তর পানের খিলি মুখে পোড়া। কাজের লোকের জন্য সুজিতদের বাড়িতে ইদানিং পানের পাট আরম্ভ হয়েছে। মিতু মুখখানাকে তোম্বা করে এসে বলল, চান না হয় একটু পরেই করবে, আগে ভাতটা খেয়ে নাও। অনুরোধ নয়, উপরোধ নয়, একেবারে অনুজ্ঞা। আগে ভাতটা খেয়ে নাও। এরকম অনুজ্ঞা সত্যি কথা বলতে কি সুজিত কোনোদিনও মিতুর কাছ থেকে শোনেনি। একটু ঘাবড়ে গিয়ে মাথা চুলকে বলল, ভাত খেয়ে চান? সে কি গো, স্বাস্থ্যের পক্ষে ভীষণ খারাপ বলে যে। কেন, তোমার কি খুব খিদে পেয়ে গেছে? বললুম তো আমার নয়, ওর। বলছিল এত বেলা অবধি টাঙানো থাকতে হলে কাজ করতে পারবে না। আগের বাড়িটাতে নাকি একেবারে ঘড়ি ধরে খাওয়া দাওয়া। তো ওকে খাইয়ে দাও। মিতু মুখ মাখিয়ে বলল, আহা হা, শুধু ভাতটা নামিয়েছে আর প্রেসার কুকারটা বসিয়েছে, রান্নাবান্না সব আমি করলুম। এরপরে যদি খাইয়ে দিই আগে থেকে, তাহলে তো মাথায় চড়ে বসবে। আড্ডা ফেরত আধা সপ্তাহের বাজার করে এনেছে সুজিত। গোছাতে গোছাতে মিতু মাথায় হাত দিয়ে বসল। রকম দেখে সুজিত বলল, হলো কি? তোমার আক্কেলখানা দেখছি। একসঙ্গে এঁচোড়, মোচড়, থোড় আর কিছু গাছের গুঁড়ি শেকড় বাকড় পেলে না? বাহ, 3 মাস পরে তুমি লোক পেলে। রকম রকম সবজি খাওয়া তো উঠেই গেছে আমাদের, আনবো না? কেন গো, লোক বলে সে বুঝি মানুষ নয়? এঁচোড়, মোচা, থোড় 3 দিন পর পর কাটতে তারও তো প্রাণ বেরোবে, না বেরোবে না? গলা খাটো করে মিতু বলল। এবার সুজিতের রাগ হয়ে গেল। বলল, ঠিক আছে, এবার থেকে বেগুন আর পটল আনবো, সঙ্গে বেশ করে ঝিঙে। আর কিছু খেয়ে আমাদের কাজ নেই। এগুলো তোমার লোক কাটাতে পারবে তো, না আমি কেটে দেব? সন্ধ্যের শোয়ে দুজনের সিনেমা যাবার টিকিট কাটা আছে। মিতু ভয়ে ভয়ে বলল, টিভিটা খুলে দিয়ে যাব নাকি? পাগল হয়েছ? 3টে, 3:30 থেকে টিভি খোলা থাকবে?
বন্ধ করতে পারবে কি পারবে না। তারপর টুবলুর পড়াশোনা আছে, মাস্টার মশাই আসবেন। লক্ষ্মী আড়াল থেকে বেরিয়ে এসে বলল, দাদাবাবু, টিভি খোলা বন্ধ করা আমার অভ্যেস আছে। টিভি ছাড়া বাড়িতে তো কখনো কাজ করিনি, আমি খুলে নেবক্ষণ। নিশ্চিন্তি হয়ে যান দাদাবাবু। সুজিত আমতা আমতা করে বলল, টুবলুর রোববার মাস্টার মশাই আসেন, এইখানে পড়বে। লক্ষ্মী অনেক স্মার্ট, সে চটপট বলল, জগবন্ধু উকিলবাবুর বাড়ি কাজ করতুম। তাদের ছেলেরা তো দিনরাত টিভির সামনে বসেই পড়তো। টিভি, ভিডিও। তা সে যাক, আমি টুবলুমণিকে ভেতরের ঘরে ব্যবস্থা করে দেব। মিতু ছোট্ট ছোট্ট করে চিমটি কাটছিল সুজিতের হাতে। টুবলুমণি শুনে বোধহয় একেবারে গলে গেল। বলল, ঠিক আছে লক্ষ্মী, দরজাটা ভেজিয়ে দিও, আর আস্তে খুলবে, যেন বেশি আওয়াজ না হয়। রাস্তায় নেমে সুজিত ফেটে পড়ল একেবারে। গলে যে জলবত্তরল হয়ে গেলে, বাটি ধরবো নাকি? টুবলুমণি, আজ টিভি খুলবার অনুমতি দিচ্ছ, কাল আলমারি খুলবার অনুমতি দেবে। ভালো ভালো। মিতু বুঝতে পেরেছে কাজটা ভালো হয়নি। সে করুণ মুখ করে বলল, মুখের ওপর কি করে বলা যায় গো? গিন্নি বান্নি, আমাদের চেয়ে বয়সে বড়, ভবিযুক্ত। তুমি নিজে বললে না কেন? আমি বলবো তুমি থাকতে? এসব আমাদের কোনো কালে অভ্যেস নেই। অভ্যেস নেই তো চুপ করে থাকো, আমাকে বকো না। আমি যেমন পারবো তেমনই তো করব। ছবিটা ভালো, কিন্তু সুজিত একদম উপভোগ করতে পারল না। খালি মনে হচ্ছে কন্ট্রাস্টের নবটা একটু গড়বড় করছে, একেবারে খারাপ হয়ে না যায়। হলেই তো টেকনিশিয়ান, এবং টেকনিশিয়ান এক রকমের বাঘ, ছুলে 18 ঘা। তার উপরে আবার টুবলুর মাস্টারমশাই না এলে তো একেবারেই চিত্তির। ছেলেকে তারা হিন্দি ফিল্ম বা বাজে বাংলা ছবিও দেখতে দেয় না। শিশুকে শিশুই রাখবে, এই সুজিতের প্রতিজ্ঞা। প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা, বন্ধুবান্ধবরা যাই করুক না কেন, তাদের শিশুরা টিভি বিষয়ে যথেচ্ছাচার করুক। সুজিত তার শিশুকে, এখন 8.5 বছরের, কোনো মতেই স্বেচ্ছাচারী হতে দেবে না। সে খুব কৌশলে টুবলুকে ওইসব লাল দাগ দেওয়া টিভি সময়গুলো অন্যভাবে ব্যস্ত রাখার চেষ্টা করে। মুশকিল হচ্ছে মাস্টারমশাই স্বয়ংই, অর্থাৎ 22-23 বছরের যে যুবকটি টুবলুকে পড়ায়। শনি রবিবারে কেন কে জানে তার প্রায়ই অসুখ করে যায়। সে গাঁই করতে থাকে। কাজেই রবিবারে গড়গড়ে ছবি থাকলে তার আবার মাথা ধরাফরা হয়ে থাকা সম্ভব। সেক্ষেত্রে টুবলু ছাড়া গরু, যা খুশি করবে। সুজিত মিতু তার জন্য অনেক আত্মত্যাগ করে। টুবলু দেখতে পারবে না এমন ছবি তারা দেখেই না সাধারণত। রবিবার মাস্টারমশাই না এলে সুজিতই তাকে নিয়ে বেরোয়। পার্কে ঘোরে, ফাঁকা পার্ক। আশপাশের বাড়ি থেকে ফিল্মি গানের তীক্ষ্ণ কলরোল, নাচের হল্লা এবং মারদাঙ্গার আওয়াজ ভেসে আসে। সুজিত টুবলুকে প্রাণপণে গল্প বলতে থাকে। অবশেষে টুবলু খুব উদাস চোখে পার্কের গাছের মাথা দেখে, ঘাস দেখে, তারপর বাবার মুখের দিকে তাকিয়ে বলে, পার্থ বলছিল আজ একটা খুব মিষ্টি প্রেমের বই আছে বাবা, আজ আমাকে নিয়ে এলে কেন? আজকালকার বাচ্চারা মায়ের পেট থেকেই রগবাজ হয়ে জন্ম নেয়। গোঁফদাড়িগুলো অদৃশ্য থাকে, কিন্তু থাকে ঠিক। সুজিতের এতদিনের আত্মত্যাগ, ছেলেকে অন্য জিনিসে তন্ময় রাখার চেষ্টা এবং সর্বোপরি তার কাছ থেকে ব্যাপারটা গোপন রাখবার চালাকি একেবারেই সফল হয়নি। সেই অকালপক্ষ টুবলু সুযোগটা পেয়েই তা লুফে নেবে। ইন্টারভ্যালের সময়েই সুজিতের মুখ আশঙ্কায় থমথম করছে, ঝড়ের আভাস। মিতু করুণ মুখে বলল, শেষ পর্যন্ত দেখবে তো নাকি? আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। সুজিত থমথমে মুখে বলল, হ্যাঁ, 1 গাদা খরচ করে ড্রেস সার্কেলের টিকিট কিনেছি, 2 ঘন্টা লাইন দিয়েছি। দেখবার জন্যেও গোটা হপ্তাহ হাঁ করে বসে আছি। দেখব তো বটেই, তবে আমি গল্পটা কিছুই ফলো করতে পারছি না, এনজয় করছি না একটুও। দরজা খুলে দিল টুবলু। টুবলু, মাস্টারমশাই এসেছিলেন? হ্যাঁ, আজ তো মাস্টারমশাই টিভি দেখলেন, বলেছেন মঙ্গলবার অঙ্ক করিয়ে দেবেন। মাস্টারমশাই টিভি দেখলেন? মাস্টারমশাই দেখলেন, লক্ষ্মী মাসি দেখল, আমি কিন্তু দেখিনি বাবা। আমি জেনারেল নলেজ বই পড়ছিলাম। যখন 3টে গাড়ি শাঁ শাঁ করে রেস দিচ্ছিল, একটা পুলিশের, একটা বেসরকারি ডিটেকটিভের আর একটা হেরোইনকে নিয়ে ভিলেনের, সেই সময় আমি বই পড়েছি। তারপরে যখন লড়াই হলো, পাহাড়ের ওপর থেকে ডিটেকটিভ ভিলেনকে ফেলে দিল, গড়াতে 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 রক্তে সমস্ত জামা কাপড় ভিজে যাচ্ছে, আর হিরোইন জামা কাপড় ভালো করে পরছে। আগে তো পড়া ছিল না বাবা, তখন আমি লিখছিলাম। খুব করেছো, বেশ করেছো, বাহ। লক্ষ্মী খুব বিজ্ঞ লোকের মতো বলল, তা আপনাদের ছেলেকে ভালো বলতেই হবে বৌদি। অমন মারকাট ছবিখানা দেখলো না, শুদ্ধ সময়ে সময়ে এসে বসছিল। আর মাস্টারটিও ছেলে মানুষ।
ঘর থেকে মাঝে মাঝে মুখ বাইরে দেখছিল। তো আমি বললুম, এখানে বসুন না, এখানে। খোকাকে টাক্স দিয়ে আসুন গিয়ে। এমন ছবিটা মিস করবেন? তাইতে এসে বসে। অর্থাৎ আজকের নাটকের ডিরেকশন পুরো শ্রী শ্রী যুক্তেশ্বরী লক্ষ্মীমণির। কে জানে এখন থেকে সব নাটকই তিনি পরিচালনা করবেন কিনা। মিতুর কি মনে হচ্ছে কে জানে। মুখখানা শুকিয়ে এতটুকু হয়ে আছে। সে বোধহয় সুজিতের বিরাগের কথা মনে করে। সুজিতের মনে যা হচ্ছে তা সুজিতই জানে। পরের শনিবার নাগাদ লক্ষ্মীমণি তার প্রথম গুরুত্বপূর্ণ দাবি পেশ করল। হ্যাঁ গা বৌদি, আপনাদের ফ্লাক্স নেই? ফ্লাক্স কেন গো? আছে কি নেই বলুন না আগে। হ্যাঁ আছে তো, বার করতে তো দেখি না কো। দরকার হয় না তাই দেখো না। বার করে দেবেন তো। শনি রবিবার বিকেলের চাটা করে রেখে দেবো। বই দেখার সময়ে চা করতে বড্ড বিরক্ত লাগে। মিতু হাঁ করেছিল, কিছু বলতে পারল না। সুজিত ছাড়া সবার কাছেই ও মুখ চোরা। কিছুক্ষণ পর লক্ষ্মী বলল, আপনি সন্ধেটাও 4টের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে টিয়ে একেবারে নিশ্চিন্তি হয়ে বসবেন। এবার মিতুর মুখ ফুটল, বলল, সন্ধে হবার আগেই সন্ধে দিয়ে দেবো? আচ্ছা তো, এত কি সিনেমা দেখার ঝোঁক? আর তোমাকে তো আর সন্ধে দিতে হচ্ছে না, তোমারই বা অত মাথা ব্যথা কেন? লক্ষ্মী বলল, আপনি গা ধোবেন, সাজগোজ করবেন, তারপর সন্ধে দেবেন, আর আমি বসে বসে দাদাবাবুর সঙ্গে বই দেখব। মিতু বলল, তবু ভালো, আক্কেল আছে তোমার। থাকবে না কেন বৌদিদি, সবই আছে। দুঃখী নোক আমরা, বই দেখে যা একটু আহ্লাদ করি। কেমন নাচা গানা, ভাব ভালোবাসা। আমাদের গরিব লোকেদের জীবনে তো সেসব হবার নয়, দেখে দেখে আশ মেটাই। তো তাতে যদি আপনাদের খুব অসুবিধে হয় তো নাই দেখলুম অমন বই বৌদিদি। লক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মিতু ভীষণ অপ্রস্তুত হয়ে বলল, আমি আবার তোমায় কখন বই দেখতে বারণ করলাম? আচ্ছা লোক তো তুমি। তারপরের শনিবারে লক্ষ্মীমণি তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ দাবি পেশ করল। সকালবেলায় চায়ের সঙ্গে আপনি আটাটাও বার করে রাখবেন বৌদি। কেন গো? রুটিগুলো করে রেখে দেব, রাত্রিরে একটু গরম করে নিলেই খাওয়া যাবে। সে কি, অমন রুটি আমরা খেতে পারি না লক্ষ্মী? অভ্যেস করে নেবেন। জগবন্ধুবাবু উকিলের বাড়িতে তো একরাশ রুটি হতো। সেসব বেলাবেলি করে নিয়ে গিন্নিরা, কর্তারা, ছেলেপুলে আমরা সবাই বই দেখতে বসতুম। উকিলবাবুর বাড়ির কাজ ছাড়লে কেন? বড় গিন্নির বড্ড মুখ গো বৌদি। অত মুখ আর খিটিমিটি আমি বাপু সইতে পারি নে। তবে রাস্তায় দেখা হলেই সাদাসিদে করছে। এসো লক্ষ্মী, বসো লক্ষ্মী। তুমি গিয়ে থেকে ঘর দুয়ার আধার হয়ে রয়েছে লক্ষ্মী। সপ্তাহে একদিন করে ওদের বাড়ি সারা রাত ভিডিও। রাত 10টা থেকে আরম্ভ হবে, সকাল 7টা-8টা পর্যন্ত নাগাড়ে। মাইনেটাও বাইরে দেবে বলছে। লক্ষ্মী উকিলবাবুর বাড়ির গল্প আরও বলতো, কিন্তু মিতুর বড্ড ভয় ভয় করছে, নার্ভাস লাগছে। সে উসখুস করতে করতে বারান্দায় চলে এলো। সুজিত যতক্ষণ না ফিরছে সে যেন বড্ডই অসহায়, নেহাত একা। রাত্রির বেলায় সুজিত বুঝতে পারে মিতু এপাশ ওপাশ করছে, ঘুমোচ্ছে না মোটেই। 2-3 বার উঠে জল খেলো। দরজা খুলে বাথরুমে গেল। সুজিত বলল, কি করছো কি বলো তো? তোমার কি ডায়াবেটিস ধরলো? ঘুমোতে টুমোতে দেবে না নাকি? মিতু ঢোক গিলে কাঁদো কাঁদো গলায় বলল, হ্যাঁ গো, তুমি বলছিলে এবার বিবাহ বার্ষিকীতে যা চাইবো দেবে, তা বলবো। এই এত রাত্রিরে আর সময় পেলে না, তা বলো, বলেই ফেলো। কথা দাও দেবে। তা দেব না মিতু। না জেনে শুনে কথা দিয়ে দশরথ রাজার কি অবস্থা হয়েছিল মনে আছে তো? আকাশের চাঁদের মতো কোনো জিনিস না চাইলে দেব এখন। মিতু বলল, একটা ভিডিও ক্যাসেট প্লেয়ার। সে কি, তোমার ঝোঁক ওদিকে গেছে কখনো বুঝিনি তো। আমরা কখন ছবি দেখব? টুবলু রয়েছে না? টুবলুকে না হয় টিউটোরিয়ালে দিয়ে দাও। না কিনলে বোধ হয় লক্ষ্মীকে আর রাখা যাবে না। বলতে বলতে মিতু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। সুজিত চিন্তিত হয়ে বলে, তাই তো, কিন্তু অত টাকা স্পেয়ার করার তো আমার উপায়ই নেই। ইনকাম ট্যাক্স অ্যাভয়েড করতে প্রতি বছর উদ্বৃত্ত টাকাগুলো ইনভেস্ট করতে হচ্ছে। করে করে ডাইনে আনতে বাঁয়ে কুলোয় না। তবে এক কাজ করো, ও যদি সপ্তাহে একদিন ভিডিও দেখতে যেতে চায় ছেড়ে দিও। এছাড়া তো আমি আর কোনো উপায় দেখছি না। রবিবার সন্ধে 7টা। মিতুর দাদা বৌদি সোনারপুর থেকে বেড়াতে এলেন। গলদঘর্ম সুজিত দরজা খুলে দিল। আরে আরে আসুন দাদা বৌদি আসুন, মিতু দেখে যাও। মিতু বেরিয়ে এলো। আরেক গলদঘর্ম ব্যাপার। দাদা বললেন, কি ব্যাপার সুজিত? গায়ে হাতে পায়ে ময়লা লেগে ঘেমে নিয়ে গেছো। সুজিত বলল, আর দাদা সারা মাস সময় পাইনি। আজ পাখাগুলো, জানলার সারসি, দরজা টরজা সব সাফ করছিলাম।
বসুন, আমি চট করে চানটা সেরে আসি। বৌদি বললেন, মিতু, তোর এ দশা কেন রে? মিতু বলল, সারা সপ্তাহের মাছ মাংস এনেছে আজকে, সবজি টবজি সব। সারা সকাল তো সেই করেছি, তারপর ছিল কাচাকুচি, বেড কভার, পর্দা, বড্ড চিটচিট হয়েছিল গো। এখন রান্না করছি, কালকের শুদ্ধ করে রাখবো। বৌদি বললেন, ভালোই করেছিস, লোক নেই যখন তখন কাজ এগিয়ে রাখা ভালো। আমি তো সব সময় 48 ঘন্টা এগিয়ে থাকি। দাদা বললেন, বছরভর বাসি খাচ্ছি রে মিতু, তোর বৌদির ওই 48 ঘন্টার বাতিকে আমার পেটের 12টা বেজে গেল। সুজিত বলল, কে বললে আমাদের লোক নেই? মিতু একগাল হেসে বলল, লোক আছে, খুব ভালো লোক গো। দাদা বৌদি দুজনেই সামান্য আগে পরে বললেন, সে কি রে, লোক আছে তো তোরা এমন? মিতু বলল, আজ ও ভিডিও দেখতে গেছে আরেক বাড়ি, দুপুরে 12টা থেকে রাত্রির 12টা। তো কালকের শুদ্ধ রান্না করে রাখছিস যে? 12টা অবধি ভিডিও দেখে কি কাল 8টার আগে উঠতে পারবে বৌদি? তারপর চান টান জল খাওয়া সারতে 9:30, পুজোয় বসে একবার, ততক্ষণ ওর অফিস শুনবে? বেড কভার, পর্দা এসব তোকে কাচতে হচ্ছে কেন? বারে, লোক বলে কি সে মানুষ না? বেড কভার পর্দা কাচতে কষ্ট হয় না বুঝি? দাদা বললেন, সোমবার কি তোর ওই লোক মঙ্গলবারের রান্নাটা করবে তোর বৌদির মতো? মিতু বলল, ওর দাদা সাংঘাতিক স্বাস্থ্যটাস্থ বাই, একদম বাসি জিনিস খায় না। কিছুতেই বোঝাতে পারি না ফ্রিজে রাখা খাবার বাসি হয় না। ফ্রিজে আগের দিনের খাবার থাকলে সে আমরাই খাই। কালকে এসে ও নিজের ভাতে ভাত করে নেবে। মঙ্গলবারের রান্নাই করবে। গুছিয়ে গাছিয়ে রাঁধতে ওর একটু দেরি হয়, তাই সকালের দিকটা আমি চালিয়ে নেব। বিকেলেরটাও করবে তো? সুজিত বলল, নিশ্চয়ই, সিরিয়াল কি চিত্রহার দেখতে দেখতে। মিতু হাজির থাকবে রান্নাঘরে, খুন্তি টুন্তি নাড়বে, ও মশলা টশলা ফেলে দেবে কড়াইয়ে। মিতু মুখ হাসিতে ভাসিয়ে বলল, তা হোক, ও যে আছে বৌদি, জগবন্ধু উকিলবাবুর বাড়ি যে চলে যায়নি, এই আমাদের মহাভাগ্য। লোক থাকলেই আমরা খুশি। দাদা বললেন, এতদিনে এক্সিস্টেন্সিয়ালিজম কথাটার মানে পরিষ্কার সুজিত। ধন্যবাদ।